হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল খাইদি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, এখন বাজে বিকেল 4টে, আর 4টে থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ শেয়ার করে দিও, আর যারা এখন নতুন আছো তারা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো, এখন বাজে এই যে দেখো, সূর্য এখনও ডোবেনি, দেখা যাচ্ছে এই যে দেখো সূর্য, দেখো এখনও দেখা যাচ্ছে, এখনও আছে সূর্য এখানে। তো আমার বড় মেয়ে স্কুল থেকে এসে গেছে, স্কুল থেকে এসে দেখো ঘরে আছে। আর এসে দেখো স্কুলের শার্টটাও ধুয়ে দিয়েছে, মানে এত উজ্জ্বলা দিয়েছে, দেখো কি অবস্থা করেছে। আর জামাটা ঠিক মতো চিপতে পারিনি, দেখো মাটিতে কিমে পড়ছে, এগুলো পাখাটা তখন দাগ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি সকাল থেকে অনেক কাজ করেছি, মানে তোমাদের সামনে আসার সময় পাইনি। তো এখন প্রচণ্ড রোদ পড়ে, প্রত্যেক দিন প্রচণ্ড রোদ পড়ে, কিন্তু বিশেষ করে এখন আর আমাদের রোদের কোনো দরকার নেই, কারণ আমরা গ্রামের লোক, আমাদের এই সময় খুব জলের প্রয়োজন। কারণ আমরা গ্রামের লোক, আমাদের চাষবাস করে খেতে হয়। তো আমাদের এই সময় ধান গাড়ার সময়, কারণ ধান গাড়া বলতে রোয়া গাড়ার সময়, তো তোমাদের দাদা হয়ে গেছে মাঠে, জমি চাষ করার জন্য। তো জমি যে চাষ করবে, এখন দেখো বৃষ্টি নেই, তার জন্য খুব অসুবিধা হচ্ছে আমাদের। কি অসুবিধায়? কারণ বৃষ্টির জল নেই, জলটাকে আমরা মোটর দিয়ে জল দিচ্ছি, তারপরে জমিতে কাদা করা হচ্ছে। তো মোটর দিয়ে জল দেওয়ার জন্য দেখো কেরোসিন তেলের প্রয়োজন, আর এই সময় কেরোসিন তেলেরও অনেক দাম হয়। আমাদের ঘরেরও খুব তেল নেই, অল্প আছে, সেগুলো দিয়ে হয় না। তো তোমার দাদাভাই গেছে তেল কিনে তারপরে জমি চাষ করতে। তো সেখানে গিয়ে দেখো মাছ মেরেছে কতগুলো, কতগুলো বলতে অল্প পেয়েছে, মানে হবে আমাদের 2-3টে করে হবে সবার। তো পাঠিয়ে দিয়েছে আগে, এখনও বাড়ি আসেনি, কারণ দুপুরবেলা এখনও খাইনি, আমার রান্না হয়েছে এখনও খাইনি। তো যে মাছগুলো পাঠিয়ে দিয়েছে, আমি এখন সেই মাছগুলো কাটবো, কেটে তারপরে ভাজা করব। বাড়ি আসার সময় হয়নি এখনও, আস্তে আস্তে আমার হয়ে যাবে। তো তারপরে খাবে বলতে আমিও এখনও খাইনি, আমার মেয়ে দুটো খেয়েছে। তোমাদের দাদা হয়ে আসলে আমি একসাথে খাবো। চলো তোমাদের মাছগুলো একটু দেখাই, আমাদের জমির মাছ। এই দেখো, আমার মেয়েটা ঘরে নিয়ে এসে রেখেছে, কারণ আমি এতক্ষণ ব্যস্ত ছিলাম, বিকেলবেলার ঘর ঝাড়ু দিচ্ছি, বাইরেটা ঝাড়ু দিচ্ছি, তারপরে একটু আগে চান করলাম। এই যে দেখো মাছ এনে কোথায় রেখেছে, এই দেখো, এই যে এই মাছগুলো এনেছে। এই মাছগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, কারণ এই সময় এই মাছগুলো, এগুলো কী মাছ আমি জানি না। তো এই মাছগুলো এখন আমি কাটবো, তারপরে ভাজা করব, তারপরে তোমাদের সামনে আসবো। ততক্ষণ তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকবে, আর একদম কাটাকাটি করবে না, আশা করি খুব ভালো লাগবে। অনেকক্ষণ হয়েছে পাঠিয়ে দেওয়ার, অনেকক্ষণ বলতে 1 ঘন্টা হয়ে গেল, কারণ আমি এতক্ষণ ঘর বাড়ি ঝাড় দেওয়ার কাজে ব্যস্ত ছিলাম। ভাবছি যে একটু দেরি করে করবো, কারণ এই কাজগুলোকে সারি। তো আমার দেখো ঘর বাড়ি ঝাড় দিতে দিতে মাছগুলো একদম নরম হয়ে গেছে। এত ছোট ছোট মাছ আমার ভালো লাগে না এভাবে বাঁচতে, বড় মাছ থাক একবার একদম কাটো। বটিও আছে আমার, তো বটিটা কোথায় রেখেছি? তো বন্ধুরা দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে দেখো। তো আমি এখন এটাকে ভাজা করব না। তো বন্ধুরা, আমার মাছ ধোয়া কাটা ধোয়া একদম কমপ্লিট। তো এখন আমি ভাজা করবো না, পরে করবো। চলো তোমাদের আমি পিছন বাড়িতে একটু দেখাই, কারণ অনেক ছাগল আছে, ছাগল করে বারবার দেখতে পাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে বাবা আছে, আমি জানতাম না, আমি এসেছি দেখতে যে ছাগল ধরে নাকি। তো দেখো, বাবা বিচুনগুলো তুলিয়ে এগিয়ে রাখছে, কারণ জমি কাদা হয়ে গেলে কালকে এরা এগুলো কাটবে। ওদিকে দেখো সবাই তুলছে। চলো দেখো, বাবা বসে বিচুন তুলছে, আর মা আর তোমার দাদা হয়ে গেছে জমিতে কাদা করার জন্য। কিছু বিচুন নিয়ে গেছে, এগিয়ে রেখেছে, আর কিছু এখনো তোলা বাকি আছে, সেগুলো তুলছে। তো আজকে সব তোলা হবে না, কালকেও তুলতে হবে। বারবার দেখতে যাই, কারণ ছাগল যদি আবার খেয়ে নেয়। তো আমি জানি না যে বাবা ওখানে আছে, আমি জানি বাবা একটু ঘরে আছে।
চলো দেখি আমার মেয়ে কি করছে ঘরে। দেখো কি নিয়েছো, কি নিয়েছো? তোমাকে কে মোবাইল দিছে? দেখি তোমার মোবাইলটা কিরকম। তো বন্ধুরা মানে দেখো রোদ্রে আমার মুখটা কি হয়ে গেছে, কারণ এই যে বেলাটা দেখা যাচ্ছে আমাদের দরজার সামনে থাকে, এই যে দেখো দেখা যাচ্ছে মানে আমাদের ঘর, আর যখন সূর্য পাটে বসে মানে ডুবে যায় তখন মানে আমাদের দরজা দিয়ে একদম ঘরের ভিতরে সব রোদ্র চলে যায়। যখন আবার সকালবেলা ওঠে তখন আবার জানলা দিয়ে বিছানায় পড়ে, আর যখন আবার মানে ডুবে যায় তখন আবার দরজা দিয়ে মানে ঘরের মাঝখানে পড়ে, দেখতে ভালো লাগে। কিন্তু দেখো আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, আর এই যে রাস্তার দিকে দেখছি যে কখন আসবে কখন আসবে, দেখো বেলাটাই শেষ হয়ে গেল এখনো আসেনি। আর এদিকে আমার ছোট মেয়েটাকে ও দিদি খাওয়াচ্ছে, কারণ দুপুরবেলা খায়নি আজকে ভাত। আর একটু আগে বলতে এত তোমাদেরকে তো দেখালাম মোবাইল দেখছি, মোবাইলে দেখছি না এমনি শুধু খেলছে হাতে নিয়ে। আর ওর খিদে লাগে না, সবসময় শুধু মানে অত্যাচার করে। তাই বুকে বললাম যে ওকে একটু কিছু খাওয়াতো। তো সেন্টার থেকে যে ছাতুর প্যাকেটগুলো দেয় সেগুলো ছিল, ওগুলো খাওয়াচ্ছে। ওগুলো খায়, অল্প খায়, বেশি খায় না। তো দেখি কতক্ষণে আসে। হ্যাঁ কি তো দেখো যে কতক্ষণে আসে, দেখো এখনো রাস্তা ফাঁকা, কখন যে আসবে এখনো খায়নি। খুব টেনশন হচ্ছে কারণ সারা রাত দিন গেল না খেয়ে। তো বন্ধুরা দেখো আসতে মানে তোমাদের দাদা ভাইয়ের নাকি আসতে আরও অনেক দেরি হবে। দেখো এই যে ড্রামগুলো পাঠিয়ে দিয়েছে, এগুলোর মধ্যে তেল ভরে ভরে নিয়ে গিয়েছিল। তো মা একটু আগে বাড়ি আসলো, তাই না কোথায় গেল, আমি একটু ঘরে ছিলাম দেখিনি। তো এগুলো রেখেছে মানে বাবাকে ডাকতে গেল, বাবাকে পাঠিয়ে দেবে। আর তোমাদের দাদা ভাই বাড়িতে আসবে, কারণ খাইনি অনেকক্ষণ হয়ে গেল, মানে মানে দিনটাই চলে গেলো অনেকক্ষণ বলতে। তো বাবাকে পাঠিয়ে দেবে, তারপরে তোমাদের দাদা ভাই এসে ভাত খাবে। তো বন্ধুরা দেখো বাবা চলে গেল মাঠে, আর আমরাও দেখো পিছিয়ে পিছিয়ে একটু রাস্তার ধারে আসলাম। রাস্তার ধারে আসলাম বলতে পাকা রাস্তার ধারে, এটা আমাদের বাড়ির সামনে পড়ে। দেখি একটু যে কতক্ষণে আসে। তো বন্ধুরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল, তবু তোমাদের দাদা হয়ে আসেনি। আমার বড় মেয়ে এখন দেখো সন্ধেবাতি দিচ্ছে, আর ছোট মেয়েকে দেখো প্রণাম করছে ঠাকুরকে। আসো বাইরে আসো, এখন আসো। দিদি দিদি বাইরে গেল, ওই যে দিদি বাইরে গেল। তুমি আসো 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 বাইরে আসো, বাইরে চলো, ওখানে নমো দেবে, ওখানে নমো দেবে, চলো। ধরবে না কিন্তু। আমার মেয়েটা দেখো পড়তে বসেছে, কালকে ওর পরীক্ষা আছে। আর আমাদের দেখো দুই মা বেটির কপালে ফোঁটা দেখছো তোমরা, কারণ আজকে বৃহস্পতিবার আমাদের মন্দিরে কীর্তন আছে। কীর্তন বলতে না, শোনা ধরে না, আমাদের মন্দিরে প্রত্যেক বৃহস্পতিবার করে কীর্তন করে ওর ঠাম্মি। তো ঠাম্মি কীর্তন করলে ওর দিদি ফোঁটা দিয়ে দেয় সবাইকে। তো দেখো আমাকেও দিয়ে দিয়েছে, ওকেও দিয়ে দিয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যবতী দুর্গা ব্রহ্ম বিন্ধ্যা আদি নাসিনী বেদার্থ তত্ত্ব জ্ঞান মন্দির কর্মং পরম কর্মৈ শ্রী গুরুদেব ও ভক্ত বিকারি কেবল
বৈষ্ণব কি পাধি কে বলো আখণ্ড মণ্ডলা আকার ব্যক্ত যারো সনাতন কখন আসার কথা ছিল আর কখন আসলো দেখো। এখন বাজে রাত 7টা, 7:30। সকালে গিয়েছে আর এখন আসলো। তো এখন চান করবে, সারাদিন রোদ্রে গরমে শরীর একদম শেষ। তো দেখো আমার মেয়েটাকে দেখো পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, এই দেখো। আর কই যাস তুই, কই যাস, কই যায়, কই যায়, কই বাবাই, কই কারণ আসলে আমার বাবা এই যে দেখো রাত্রি বাজে 8টা। এখন মানে মাঠ থেকে এখন আসলো বাড়ি আর চান করছে। আর দেখো 2 মেয়ে দেখো দাঁড়িয়ে আছে, মানে দুপুরবেলা বলতে 12টার সময় গেছিল, তখন থেকে দেখে না, মানে একবার পাগল হয়ে গেছে। এই যে দেখো কেউ গামছা নিয়েছে, কেউ লুঙ্গি নিয়েছে। এই দেখো বড় মেয়ের কি আদর, তার বাপের পা মুছে দিচ্ছে। আর ছোট মেয়ে দেখো কোলে উঠে হাওয়া খাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই বলবে, আশা করি খুব ভালো লাগবে। তো টাটা, গুড নাইট করে দাও সবাই। গুড নাইট। তুমি বলো, শোনো তুমি বলো গুড নাইট। কি। তো বন্ধুরা দেখো, এই যে দেখো ঘড়িতে কটা বাজে, 8টা বাজে 10 মিনিট, 8:45 বাজে। এখন বাড়িতে আসলো, তো এখন খাওয়া দাওয়া করবে, সারাদিন খায়নি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবে। টাটা, গুড নাইট।